বয়স 6 বছর। দুই ভাই 3 দিনের অনাহার, হাঁটতে পারে না, বাবা হারা মা হারা। দুই ভাই ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় পড়ে যায়। এতই দৌড় পারে তাদের ঘাটা গই না। আরে 3 রাস্তায় মাথা যায়, দুই ভাইয়ের রাস্তা ভুলে গেল। 3 রাস্তার মাথায় যা পথ হারা হয়ে গেল। একটা গেছে দামেস্কারের দিকে, একটা গেছে কুপার দিকে, আর একটা গেছে মদিনার দিকে। দুইটা ভাই পথ হারা হয়ে যায়। তাই দুই ছেলে কোন রাস্তায় যাবে দিশা পাইতেছে না। এইদিকে তো একজন কাফেল ওই রাস্তা দিয়ে যাইতেছে। আরে তখন দুইটা ছেলেও কাফেলার কাছে কয়, আব্বা গো আপনারে জানাই, আমরা দুইটা ভাই মদিনায় যাব, আমরা তো রাস্তা ভুলে গেছি, মদিনার রাস্তা দেখে দেন। আরে জালেমগণ দুইটা ছেলেকে মদিনার ঘাটা দিকে দিল না। ওই হারামি কাফেলা হারামি কই না, দুইটা ভাইকে মদিনার রাস্তায় তুলে না দিয়ে কুপা রাস্তায় দিল রে তুলিয়া। ওরে দুইটা ভাই কুপা রাস্তাতে যখন তুলে দিল, দুই ভাই দৌড় শুরু করে। অনাহারে দুইটা ভাই হাঁটতে পারে না, ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় পড়ে যায়। ছোট ভাই ইব্রাহিম কয়, ভাই মোহাম্মদ এত দৌড় পারতেছি, মদিনা কেন আসতেছে না? মনে হয় আমরা 3 মদিনা ছেড়ে আসছি গো, মদিনায় যাইতে তো এত সময় লাগে না। বড় ভাই কয়, ওই যে আলো দেখা যাইতেছে ওটাই মদিনা শহর, আর একটু হাঁটো। ছোট ভাই কয়, ভাই আমি হাঁটতে পারি না গো। দুইটা শিশু বাচ্চা, 6 বছর আর 5 বছর বয়স, বাবা নাই মা নাই। ওরে তামানাতি হাইটা যায়, ওরে হারে সারি বাড়ির ধারে বাবার বেলায় উদাই হয়। কাঠের ঘরের বসত করি, তুফানের ভয় ডাকি না। মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। তামানাতি হাইটা হারে সেরো বাড়ির ধারে বাবার বেলা উদাই হয়। কাঠের ঘরের বসত করি, তুফানের ভয় রাখি না। মিলমিলা বাতাসের গাছের পাতা নড়ে না। ওরে হারসের বাগানে যায়, দুইটা ছেলের বেলায় উদয় হয়। হারসের বাগানে যায়, বেলা উদয় হয়ে গেল। দুইটা ছেলে, দুই ভাই কয়, ভাই দিনের বেলার পথ হাঁটা যাবে না, হারসের লোকজন টের পেলে বিক্রি করে নিয়ে যাবে। ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, গাছে আমরা দুইটা ভাই নুকে থাকবো, সন্ধ্যা লাগলে আবার মদিনা রাস্তায় চলা শুরু করবো। আরে দুইটা শিশু বাচ্চা, মা নাই বাবা নাই রে। 3 দিনের অনাহারে তাদের পেট ডারার সাথে নাইকে গেছে। গাছের চারদিকে 4টে ডাল মিলে গেছে, মাঝখানে পানি জড়ো হয়ে হয়ে একটু খন্দ্রব হয়েছে। ছোট ভাই উঠতে চায় কিন্তু পরে পড়ে যায়। বড় ভাই কাঠ বাজে তুলে দিল। দুই ভাই কষ্ট করে গাছে উঠা গলা গাইতে ধরে গাছের ঢোরের মধ্যে নাইমা দুইটা ভাই নুকে থাকে। দুইটা ভাইয়ের ধর হিনি আটলো, দুই ভাইয়ের ধর হিনি আটে, কিন্তু মাথা হানি দুই ভাইয়ের আর আটে না। মাথা দুইটা চাতক পাখির মতন তাকায় আছে। এদিকে বেলা 10টার সময় হারেসের স্ত্রী ওই নদীতে জল ভরাইতে যায়। মেয়েটাক দেখে দুইটা ছেলে ভয়ে থরথর করে কাঁপে, ছাগলের বাচ্চার মতন। তাই নারীদের একটা অভ্যাস আছে, নদীতে পানি নিতে গেলে কলস দিয়ে আগে পানিতে বাড়িতে পানির শ্যাওলা কাটিয়ে দেয়। পানির শ্যাওলা কাটার পর মেয়েটা পানি নেবে, দেখে দুইটা মাথার ছবি পানির উপর ভাসে। হারেসের বিবি কয়, বহুদিন হলে আমি ঘাটের থেকে পানি নেই, জল নেই, কোনোদিন তো মানুষের ছবি দেখি নাই। দুইটা ভাই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কান্না শুরু কইরা দেয়। দুই ভাইয়ের 2 ফোঁটা চোখের পানি তোয়া বিবির কান্দে পড়ে যায়।
হারেসের বিবি তোয়া কয় ঝর্ণায় বৃষ্টি নাই, পানি কই থেকে আসি? ওরে উপর থেকে নক্ষ করে দেখে, শোনো প্রাণের ভাই, কার মায়ের দুটি সন্তান পূর্ণিমার চাঁদের মতন গাছের খন্দ্রবের মধ্যে আছে নুকি যায়। তোয়া বিবি কয়, এ সত্য করে বলো তোরা কারা? ওরে গাছেতে বসিরা আস, ওরে সোনার সান, আরে সত্য করে তোমাদের পরিচয় দিবার এখন। ওরে তখন ইব্রাহিম মোহাম্মদ কয়, মা গো, অবুজকালে মা হারাইছে, মাকে দেখতে পারিনি। উপায় বাবা দাওয়াত খাইতে এসে বাবা মরে গেছে গো। নবীর বংশের ছেলে আমরা মিথ্যা কথা বলবো না। বাড়ি হইল আমাদের সোনার মদিনা। পিতার নাম মুসলিম, চাচার নাম হোসেন। মুসলিমের দুই পুত্র নাম আমাদের ইব্রাহিম আর মোহাম্মদ। তখন তো বিবি কয়, গাছেতে বসিয়া আছো ওরে সোনার সারা, তোমাকে রোগ ধরার জন্য ঘোরে স্বামীরা আমার শয়তান। আইরে বাবা দুঃখ নির্সান, আইরে আমার বুকে লাই, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। গাছেতে বসিয়া আছো ওরে সোনার সান, তোমাকে রোগ ধরার জন্য ঘোরে স্বামীরা আমার শয়তান। আইরে বাবা দুঃখ নির্সান, আইরে আমার বুকে লাই, মিলমিলা বাতাস গাছের পাতা নড়ে না। কাঠের ঘরের বসত করি, তুফানের ভয় ডাকি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। ওরে তখন বাবা মা মরা ইতিম দুই সন্তান ইব্রাহিম মোহাম্মদ কয়, মা আমাদের যান কোনো ক্ষতি করেন না গো। কয়, আমার জীবন থাকতে নবীর বংশের সন্তানের ক্ষতি হইতে দেব না। বাবা আমার সঙ্গে বাড়িতে চলো, রাত নাগলে আমি নিজে হাতে মদিনায় তোমাদের দুই ভাইকে পৌঁছে দেব। ওরে দুইটা ছেলেকে নিয়ে যা তোয়া বিবি ঘরের কোটায় রাখে। এইদিকে হারেস বিধর্মী খালবিল নদী নালা খোঁজাখাজি করে দুইটা ছেলের দেখা পায় না। এবার সন্ধ্যাবেলায় হারেস বিধর্মী বাড়িতে যায়। হারেসকে দেখে তোয়া বিবি বলতেছে, স্বামী গো, 90 টাকা রোজগার করতে হবে, দুইটা ছেলের অনুসন্ধান, আপনি বাহিরে যান, আপনি এবার বাড়িতে 1 সেকেন্ড আর দেরি করেন না। হ্যালো রে। আরে তখন হারেস বিধর্মী কয়, তোয়া বিবি তুমি জানো না রে, আমি অনেক পরিশ্রম করছি, আজকে আমি কোথাও যাব না। আজকে রাতখানা আমি বাড়িতে বিশ্রাম করব, কাল সকালে দুইটা ছেলের খোঁজে যাব। তোয়া বিবি এতই কয়, স্বামী গো আপনি তাড়াতাড়ি যান, 1,00,000 টাকা রোজগার করতে হবে। মা কয়, স্বামীকে চালাকি করে পাঠিয়ে দেই, আমি ইমাম বংশের দুইটা ছেলেকে মদিনার রাস্তায় ফিরে দিয়ে আসবো। হারেস বিধর্মী সেদিন আর কোনো কথা শুনল না। হারেস বিধর্মী বিছানায় শুইল। দুইটা ছেলেকে মা তোয়া বিবি ঘরের কোঠার মধ্যে নুকে রাখলো। দুইটা ছেলে 3 দিনের অনাহার। মা তোয়া রে, ওরে দুইটা রুটি বানায় দুইটা ছেলেকে দিল। ছোট ভাই রুটিতে একটা কামড় মারে, বড় ভাই কায়রা নিয়ে কয়, তোমার কি কোনো আধ্যাত্মিক জ্ঞান নাই? বাবার দাওয়াত খাবার আইসা শহীদ হয়ে গেছে। তুমি জানো না হাদিসে লেখা আছে, বাবা মাকে থুয়ে সন্তান যদি কোনো খানা খায় সেটা হারাম হয়ে যায়। মুখে রুটি থাকলে দুই ভাইয়ের ঘরের কোটায় পড়ি না। দুই ভাইয়ের চোখের পানিতে বুক গেল সাগর হইয়া। রাতখানা যখন 12টা বাজে যায়, দুই ভাই আব্বরে ঘুম আসলো।
দুইটা শিশু বাচ্চা মৃত্যু বাপ মায়ের শবন দেখে কাল সিক্কির মারে উঠল, হার ঝাঁপ দিয়ে উঠে কয়, বিবি রে এত রাত্রিরে এত সুন্দর মধুর কান্না আমার ঘরে। মা তোয়া কয়, স্বামী গো আমাদের ওই রুমে দুইটা ছেলে আছে, তারাই কাঁদতেছে। হারেস তখন বলে, তোয়া বিবি তোমার জানাই এত সুন্দর মধুর কান্দন আর কেউ কান দিতে পারে না, একমাত্র নবীর বংশের সন্তানেরাই এত সুন্দর কান্দন কান দিতে পারে। এটা আমাদের ছেলের কান্দন নাই রে, এত সুন্দর মধুর কান্না নবীর বংশের সন্তানের ছাড়া কেউ কানতে পারে না। মা তো থাপ থুপ দিয়ে স্বামীকে বুঝাই। রাতখানা যখন 4:30 গেল রে বাজি যায়, শহীদ মিনারায় আজান পরে পরে অবস্থা। মা তোয়া বিবি দুইটা ছেলেকে এবার ঘরের কোটায় থেকে তুলে আস্তে আস্তে দরজা পার করতেছে, মা মদিনায় ধুয়ে আসবে। এবার বড় ভাই পার হয়ে গেল, ছোট ভাই পার হইতেই ঘরের দরজার চৌকাটের সাথে উষ্টে খায়া জমিনের মধ্যে পড়ে গেল। ওরে হারেস তখন ঝাঁপতে উঠে ঘরের দরজায় যায়, দুইটা ছেলের হাত ধরে কয়, তোরা কার মায়ের সন্তান? এত রাত্রে আমার ঘরের দরজায় কেন? ইব্রাহিম মোহাম্মদ দুইটা দুধের বাচ্চা থরথর করে কাঁপতে কাঁপতে কয়, আব্বা গো ধরি আপনার পাই, নবীর বংশের সন্তান, আমরা মিথ্যা কথা বলবো নাই। ওরে বাড়িটা হইল আমাদের সোনার মদিনা, মুসলিমের পুত্র দুইজন নাম আমাদের ইব্রাহিম মোহাম্মদ না। হারেস কয়, তো বিবি লক্ষ টাকা আমার ঘরের দরজায় শুয়ে বসে রয়েছে, আমি আগে জানি না। আমি লক্ষ টাকা পেয়ে গেছি, আর চিন্তা রইল না। মা তোয়া বিবি বেহুশ হয়ে কয়, আল্লাহ গো তুমি থাকতে নবীর সম্মান জানবি ফল যায় না। হারেস কয়, মিটিং এর মাধ্যমে কথা ছিল দুইটা ছেলে মহাবীর, এরা তো মহাবীর না, দুধের শিশু দুইটা বাচ্চা গোলাপ ফুলের মতন। এইভাবে যদি নিয়ে যায়, কেউ যদি আমার থেকে কাইরা নেয়, তার ভাগ্যে লক্ষ টাকা জুটবে, আমার ভাগ্যে জুটবে না। এইভাবে নিয়ে যাব না। শয়তান হারেসের মধ্যে কুবুদ্ধি গেল রে ঢুকি না, কয় ফুরত নদীতে দুইটা ছেলেকে জবাই কইরা দুইটা মাথা টোকলা বান্ধে নিয়ে যাব, তাহলে কেউ টের পাইব না। ওরে দুইটা ছেলে নিয়ে গেল ফুরত নদীর ধারে। শোনো প্রাণের ভাই, দুইটা ছেলে বাবা মা হারা সন্তান। হারেসের পায়ের ওপর পরে কয়, আব্বা গো ধরি আপনার পায়ে, আব্বা গো আমাদের সাইডে দেন। চাচা হোসেন যদি শোনে লক্ষ টাকা দিবে গো, আমাদের সাইডে দেন। ওরে হারেস বিধর্মী কয়, চাই না তোদের চাচার টাকা, আমি নেব তোদের দুই ভাইয়ের মাথা, নেব রেজিতের লক্ষ টাকা। এইদিকে মা তোয়া বিবি হারেসের সন্তানকে কয়, বাবা যাও। হারেসের দুইটা সন্তান ছিল, একটা ছিল পুষিপুত্র সন্তান, আর একটা ছিল পালক এবার জন্মদাতা সন্তান। নিজের ছেলেকে পাঠায়, বাবা যাও, জীবন দিয়ে হলেও দুইটা ইতিম ছেলের যেন কোনো ক্ষতি হয় না। নবীর বংশের সন্তানদের মাথা ছোঁয়াইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। হারেসের ছেলে যায় কয়, আব্বা কয় আপনারে জানাই, প্রয়োজন হলে আমার মাথা নেন, তাও ইতিম দুইটা ছেলের মাথা নেন। হারেস ছেলের হাতে তরবারি দিয়ে কয়, বাবা তোমার হাতে দুইটা ছেলের মাথা কাটো, আমি আর কাটবো না। হারেসের ছেলে তরবারি পাইয়া কয়, আব্বা গো আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে দুইটা নবীর বংশের সন্তানের ক্ষতি হইতে দেব না। ওরে হারেস কয়, আমার লক্ষ টাকার স্বপ্ন তুই ভাঙ্গে দিতে আছিস, আমি তোরে জীবনে বাঁচাবো না। হারেস এবার এক চোট মাইরা নিজের ছেলের মাথাটা জমিনে দিল রে ফালাইয়া। হারেসের পুষ্যপুত্র সন্তান দৌড় পারে যায়, কয়, আব্বা গো ভাইয়ের মাথা নিয়েছেন, কোনো দুঃখ নাই, আমার মাথাটাও নেন। দুইটা মাথা রেজিতের কাছে নিয়ে যান, লক্ষ টাকা বিক্রি করেন। আপনার আল্লাহর দোহাই নাগে দুইটা ইতিম সন্তানের মাথা কাটবেন না। ওরে বিধর্মী হারেসের শরীরের মধ্যে কোনো দয়া ময়া নাই। আরে বিধর্মী হারেসের শরীরে কোনো দয়া ময়া নাই। আরে পুষ্যপুত্র সন্তানের মাথায় এক চোটে দিল রে কাটিয়া।
দুইটা ছেলে কয় আর কে বাঁচাবে? দুই ভাই খালি ছাগলের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। আল্লাহ গো, হারেসের বিবি রে ওরে দৌড়ে যায় স্বামীর পায়ের ওপর পরে কয় স্বামী 10 মাস 10 দিন সন্তানকে উদ্দূরে রাখছি, তাকে আপনি তার মাথা কাটছেন, দুঃখ নেই নাই, দুইটা মাথা নিয়ে যা 90 টাকা বিক্রি করে আনেন, কিন্তু ইতিম দুইটা সন্তানের মাথা আপনি কাটবেন না। হারেস বিধর্মী স্ত্রীর মাথা চুলের মুষ্টি, স্ত্রীর চুলের মুষ্টি ধরে উপরে আলোক করে কয় তুই আমারে চিনিস না? এক চোট মাইরা তার স্ত্রীর মাথা কাইটা ফেলাইলো। ফুরত নদীতে কে আর হারেসকে বাধা দেবে? ও কাটাল থেকে নিয়া পাকা মুদে তুই বড় রসের কাটাল রে, ও কাটাল না থিয়া পাকা মুদে তুই বড় রসের কাটাল রে। আরে রসের কাটাল ধুলাম আমি জ্যৈষ্ঠ মাসের শেষে, আরে সেই কাটাল পাকিল আমার 14 মাসের পয়লা রে, তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকে নিয়া পাকা মুদে রে তুই বড় রসের কাটাল রে। নাতি জামাই আসে রে ভাই কাটুল খাওয়ার আসে, আর সেই কাটাল পাকিল আমার শিগি পোনা দিয়া রে, তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকে নিয়া পাকা মুদে রে তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকে নিয়া পাকা মুদে রে তুই বড় রসের কাটাল রে। রসের কাটাল তুলাম আমি জ্যৈষ্ঠ মাসের শেষে, সেই কাটাল পাকিল আমার 14 মাসের পয়লা রে, তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকে নিয়া পাকা মুদে রে তুই বড় রসের। আরে যেমনি হালে বলে জানি গো স্বামী দন, আরে হাতে দড়ি পায়ে পরি মাইর না পরান রে, তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকে নিয়া পাকা মুদে তুই বড় রসের কাটাল রে। ও কাটাল থেকে নিয়া পাকা মুদে তুই বড় রসের কাটাল রে। ওরে হারেসের বাগানে হারেসের বিবি শেষ হইয়া যায়, আর কেউ বাধা দিতে নাই। তাই এবার হারেস কয় আমি তোদেরকে জবাই করব, তোদের 2 ভাইয়ের মাথা নেব, 2 ভাইয়ের মাথা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলাবো। ছোট ভাইকে মারতে যায়, বড় ভাই যায় হারেসের পায়ের উপর পড়ে কয় আব্বা গো, আমার ভাইকে মারতে দিব না, আগে কাটো না আমার মাথা, বড় ভাইয়ের মাথা দেখিব না, মিলি মিলা বাতাসে গাছের পাতা নড়ে না। আরে রোগলা বাজান হাতে দড়িদ পারে পরি বাবা মাইর না পরান, কাঠের ঘরে বসত করি তুফানের ভয় রাখি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। যখন বড় ভাইকে মারতে যায় তখন ছোট ভাই আবার বাধা দেয়, আগে কাটো আমার মাথা, বড় ভাইয়ের মাথা দেখিব না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না, আগে কাটো না আমার মাথা, বড় ভাইয়ের মাথা দেখিব না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। হারেস কয় জীবনে অনেক ভাই দেখছি,
এরকম ভাইয়ে ভাইয়ে মহব্বত আমি কোনোদিন দেখিনি। একজনকে মারতে গেলে আরেকজন বাধা দেয়, এটা কেমন হয়ে গেল? একজনকে মারতে গেলে আরেকজন বাধা দেয়, এটা কেমন হয়ে গেল? এরকম ভাইয়ে ভাইয়ে মহব্বত আমি পৃথিবীর কোথাও দেখিনি। এক ভাইকে মারতে গেলে আরেকজন বাধা দেয়, আরেকজনকে মারতে গেলে আরেকজন বাধা দেয়। এই দিকেতে বেলা আসর যখন গেল রে হইরা, দুইটা ভাই বলতেছে আমাদের আর কোনো রেহাই হবে না। ছোটবেলা মা মইরা গেছে, কুপোতে বাবা হারাইলাম, আমাদেরও মৃত্যু সামনে, হারেসের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। দুইটা পবিত্র সন্তান শিশু বাচ্চা কয় আব্বা গো আমাদেরকে একটু সুযোগ দেন, দুই ভাই ফুরত নদীতে গোসল কইরা 2 রাকাত নফল নামাজ পড়া মা বাবার জন্য দোয়া করব, এই সুযোগটা দেন। হারেস কয় ঠিক আছে সুযোগ দিলাম। আহারে দুই সন্তান, তাদের করুণা কাহিনী দেখে বাই বাতাস বন্ধ হয়ে যাচ্ছে, পশু পাখি ডালে বসে কান্দে। ওরে তখন বড় ভাই ছোট ভাইকে ডাকতেছে, ভাই চলো শেষ গোসল ফুরাত নদীতে করব। এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুই। দুইটা বাচ্চার মুখের দিকে তাকাইলে কলিজা ভাঙে যায়। বাবা নাই মা নাই, শিশু দুইটা বাচ্চা, হারসের হাত থেকে আর রেহাই পাইল না। অনুরাগে বড় ভাই ছোট ভাইকে ডাকতেছে, ভাই এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জলবে গাও ধুইতে। এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুইতে। ছোট কালে আম্মাহারা রে কুপায়া সেবা বাহারা কি ভাই ভাইয়া আমরা দুই ভাই ধরা পোলাম হারসের হাতে। এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুইতে। ইব্রাহিম বলতাছে গো বাণী আমাই কাতল করো গো তুমি, মাইরো নাম ওর বড় ভাইয়া রে। মোহাম্মদ বলতাছে গো বাণী আমায় কাতল করো গো তুমি, মাইরো নাম ওর ছোট ভাইয়া রে। ইব্রাহিম বলতাছে বাণী আরে না মাই কাতল করো তুমি গো, মাইরো নাম ওর বড় ভাইয়াকে। আরে দয়া নাই তার শরীরে জন্মের গাও ধুইতে। এসো চলো ভাই
ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুই দিতে ছোট কালে আম্মাহারা রে কুপায়া সেবা বাহারা ও কি ভাই রে ভাই আমরা দুই ভাই ধরা পইলাম হারেসের হাত ছোট কালে আম্মাহারা কুপায়া সেবা বাহারা ও কি ভাই রে ভাই আমরা দুই ভাই ধরা পলাম হারেসের হাতে আর দয়া নাই তার শরীরে জন্মের গাও ধুইতে এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুই এসো চলো ভাই ও ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুইতে ওরে দুইটা ছেলে গোসল করে নামাজে দাঁড়াইলো আল্লাহু আকবার বলে তারা কিবলা দিকে সিজদা মারিল হারেস কয় একজনকে মারতে গেলে একজন বাধা দেয় আর একজনকে মারতে গেলে আর একজন বাধা দেয় দুই ভাইয়ের সিজদাত পড়ে গেছে এই সুযোগে একসাথে দুই ভাইয়ের মস্তক আমি কেটে নেব দুইটা ভাই যখন নামাজের সিজদায় গেল রে পড়ি না হারেস বিধর্মী চিকন তরবারে আলোক করে দুইটা ছেলের গর্দানের উপর দিল রে বসাই একশো তোমারির মাথা জমিনে ফালাইল রে আর জীবন গেল রে সারিয়া দুইটা মাথা সটকে পড়িল হারেস বিধর্মীর পায়ে দুইটা মাথা সটকে পড়িল হারেসের পায়ের ওপরে হারেস নাতি দিয়ে ধর ফালাই দিল দুইটা ছেলে শেষ হইল ফুরাত নদীর কুলের আল্লাহ রে এই ছিল কপালে এই ছিল কপালের নাকা রেহাই নাকা ছিল রে হাই আল্লাহ এই ছিল কপাল ওরে দুইটা মাথা এবার টোকলা বান্ধা হারেস এবার বাম হাতে নিল দুইটা ধর ফুরাত নদীতে দুই দিকে ফালাইয়া দিল দুইটা ধর ভাসতে ভাসতে দুইটা মাথা কাটা ধর গলাগাতি ধইরা তারা একাত্তর হয়ে ভাসে হারেস বিধর্মী কয় জীবনে বহুত ভাই দেখছি মরার পরও দুইটা ভাইয়ের এত মিল আমি পৃথিবীর কোথাও দেখিনি রে হারেস কয় এসব দেখলে আমার কাজ হবে না দুইটা মাথা নিয়ে হারেস জয় হোক রেজিতের জয় হোক এই স্লোগান দিতেছে আর হারেস বিধর্মী দুইটা মাথা নিয়ে হারেস বিধর্মী রেজিতের রাজ দরবারে যাইতেছে আর বলতেছে জয় হোক রেজিতের জয় হোক আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজন নাইয়া পার করো দুকুনি রাধারে আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে নাইয়া ভাবছিলাম কি
এই হাল দিন যাবে রে সুজন নাই পার কর দুকুনি ইরাদারে আমি ভাবছি বাবা তুমি তো সজন নাইরা আমি তো গোয়ালের মাইরা রে আরে রে নাইরা আমায় নষ্ট করলি দুধের ভাণ্ডব সুইরার নাইরা নষ্ট করলি দুধের ভাণ্ডব সুইরার সুজন নাইরা পার কর দুকুনি রাধারে যে করিবে আমায় রে তারে দিব গলার হাররে আরে রে নাইরা যে করিবে আমায় রে তারে দিব গলার হাররে আমি পার হইরা যৌবন করব দানর নাইরা পার হইরা যৌবন করব দানর সুজন নাইরা পার কর দুকুনি ইরাদারে আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুজন মথুরা নগরে রে তাহার নামটি নীলা কর রে আরে রে নাইরা মথুরা নগরে রে তাহার নামটি নীলা কর রে আরে রে নাইরা আমার মথুরারির বাজার যায় ভাঙ্গিরার নাইরা মথুরারির বাজার যায় ভাঙ্গিরার সুজন নাইরা পার কর দুকুনি রাধারে আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে নাইরা ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুজন নাইরা পার কর দুকুনি রাধারে আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুজন নাইরা পার কর দুকুনি রাধারে পার কর দুকুনি রাধারে পার করো দুঃখনি রাধারে।